إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী, মুসলিম উম্মার জন্য সবথেকে বছরের ভিতরে যে মহৎ মাস আসন্ন রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে আমাদের এই ভিডিও বার্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বندگی করার জন্য পৃথিবীতে পাঠাইছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন ইবাদত বندگی করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের মুসলিমদের, যারা আমরা মুসলিম উম্মাহ আছি, আমাদেরকে আমাদের আমলনামাকে মিজানের পাল্লায় ওজন করা হবে, গণনা করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেখবেন কার কত আমলের ইখলাসিয়াত আছে, খুলুসিয়াত আছে, আদর্শ আছে, নীতিনৈতিকতা আছে। তার ধারাবাহিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন মানে আমলের বندگی করার জন্য। আমলের যে মৌসুম, আমলের মৌসুম হলো রমজান মুবারক। রমজান মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত গুলো দিচ্ছেন, নিয়ামত গুলো বক্ষণ করা এবং দিনের বেলা রমজানে রোজা রাখা, রাতের বেলা তারাবি করা এবং ভালো ভালো কাজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে একটা ভালো কাজের জন্য 70টা করে সওয়াব দিবেন, একটা ভালো কাজের জন্য 70টা করে সওয়াব দিবেন। আর কোরআনুল কারীমে আমরা তেলাওয়াত করি, কোরআনুল কারীম একটা হরফে 10টা করে নেকি, আর একটা হরফ পড়লে রমজান মাসে আমরা 700 গুণ সওয়াব পাবো, কারণ 10 এর উপর আবার 70 করে গুণ। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অসংখ্য নিয়ামত দান করবেন। কিন্তু এই রমজান মাসে দেখা যায় আসলে আমরা কিছু ভাই আছি যারা তারাবির নামাজ নিয়ে খরচগোল করি, কেউ বলে 8 টাকা, কেউ বলে 20 টাকা। এর জন্য অনেক গ্রামে দেখা যায়, আবার কেউ এখন খতম তারাবি, কেউ এখন সূরা তারাবি, বিভিন্ন ডিভাইডেড। আসলে আমরা এই সকল ভাগাভাগি না করে আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের সুন্নাহ এক, সকল কিছু যদি এক হয় তাহলে আমাদের ভিতরে কেন ডিভাইডেড, কেন ভাগাভাগি? আজ আমরা একটা মুসলিম মানে অমুসলিম ভাইকে দেখলে যতটা পরিমাণ ঘৃণা না করি, যদি আমার মতাদর্শের আমার মতন যদি না হয়, আমার মতন টুপি না পরে, আমার মতন পাঞ্জাবি না গায়ে দেয়, আমার মতন যদি সে সালাত আদায় না করে, নামাজ আদায় না করে, রোজা না রাখে, তাহলে তাকে তার থেকে হিন্দু ভাইয়ের থেকে আমরা বেশি ঘৃণা করি। কিন্তু এটা ঠিক না। সে আমার মুসলিম ভাই, তার ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু তার যদি আকীদা হয় যে আল্লাহ এক, নবী এক, নবী সত্য এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপরে সে বিশ্বাস রাখে, তাহলে সেটা আমার মুসলিম ভাই। তাহলে কেন আমরা এই যে 8 টাকা তারাবি, 20 টাকা তারাবি ডিভাইড করবো? এর জন্য আমি মনে করি 8 টাকা 20 টাকা তারাবি ডিভাইড না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তাহাজ্জুদ নামাজ 8 টাকা করে পড়ে গেছেন। তার ধারাবাহিকতায় আসুন আমরা রমজান মাসে যখন সেহরি খাইতে উঠি তখন আমরা 8 টাকা নামাজ পড়ি এবং রাতের বেলা 20 টাকা তারাবি পড়ি। 20 টাকা তারাবি সুন্নাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের সুন্নাত হলো 20 টাকা নামাজ, তারাবি 20 টাকা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন 8 টাকা করে তাহাজ্জুদের নামাজ পড়ে গেছেন। তাই আসুন আমরা 20 টাকা সাহাবায়ে কেরামের যে অনুসরণ, 20 টাকা আমরা নামাজও পড়ি, তারাবির নামাজও পড়ি এবং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, এই তাহাজ্জুদ নামাজ আমরা 8 টাকা করে সেহরির আগে পড়ি, তাহলে আমাদের সমাজে আর ডিভাইড থাকবে না। আর 8 টাকা 20 টাকা ডিভাইডেড না করে, যেহেতু রমজান মাস একে 70 পরিমাণ 70 গুণ করে সব, একটা ভালো কাজ করলে 70 গুণ সব পাওয়া যায়, তাই আমরা 8 টাকা 20 টাকা 13 টাকা 14 টাকা ডিভাইডেড ভাগাভাগি না করে আমরা আসুন বেশি বেশি করে নামাজ আদায় করি, বেশি করে দান সৎকা করি। এটা না করে আমরা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করি। তাই আমি বলবো আমরা ফিতনা সৃষ্টি না করে সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা, আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি শৃঙ্খলা আমাদের সৃষ্টির মানে শান্ত শিষ্টভাবে তিনি থাকতে বলেছেন। তাই আমরা শান্ত শিষ্টভাবে থাকি এবং রমজান মুবারকের যে হক, পরিপূর্ণভাবে হক আদায় করি। তারাবির নামাজ 20 টাকা 8 টাকা ডিভাইডেড না করে, ঝগড়া বিবাদ না করে আসলে আমরা কোরআন খতম করি, কোরআন তেলাওয়াত করি। কোরআন খতম করে যতক্ষণ আমি একজনের সাথে ঝগড়া করে তর্ক করে আমি সময় নষ্ট করবো, ওই টাইমটা তাকবীর করি, একবার সুবহানাল্লাহ বলে 70 গুণ সওয়াব নামাজের তুলনায়। তাই আমি বলবো আমরা এই ঝগড়া ফাসাদ এই সিস্টেম না করে আসুন প্রত্যেকে রমজান মুবারক কোরআন কারীম তেলাওয়াত করি, বেশি করে নামাজ আদায় করি, বেশি করে দান সদকা করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সামনে 2025 সালে যে মাহে রমজান আছে, এই মাহে রমজানটা পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে মাহে রমজানের হক আদায় করে মাহে রমজানের হক আদায় করে নিজের জীবনটাকে পরিপূর্ণ গঠন করে জান্নাত আমার জীবনে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেয়, এরকম একটা মাফ করে আমার জীবনে সকল গুনাহ মাফ করে আমার জীবনের সামনে পরিচালনা করার তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।